বিশ্বাসঘাতক. The name of the poetry is বিশ্বাসঘাতক. বিশ্বাসঘাতক. The name of the poetry is বিশ্বাসঘাতক. তন্দ্রা চোখে নিদ্রাহীন বালক বাড়িয়ে হাত চাইছে হক. তন্দ্রা চোখে নিদ্রাহীন বালক বাড়িয়ে হাত চাইছে হক. হে শহর, হে শহর, হে শহর. তন্দ্রা চোখে নিদ্রাহীন বালক বাড়িয়ে হাত চাইছে হক. হে শহর, তোর ঘরে বাস করে সব বিশ্বাসঘাতক. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক. অস্থির তোর ওই বুকে বারুদ হয়ে যাক ঢুকে. অস্থির তোর ওই বুকে বারুদ হয়ে যাক ঢুকে. মৃত্যুঞ্জয়ী মেরুদণ্ডের এক শাসক. অস্থির তোর ওই বুকে বারুদ হয়ে যাক ঢুকে. মৃত্যুঞ্জয়ী মেরুদণ্ডের এক শাসক. হে শহর, হে শহর, তোর ঘরে বাস করে সব বিশ্বাসঘাতক. রক্তচক্ষে বইছে না জল, রক্তচক্ষে বইছে না জল. ক্লান্ত জীবে শান্ত হয়ে বল. রক্তচক্ষে বইছে না জল, ক্লান্ত জীবে শান্ত হয়ে বল. তাণ্ডব হবে ভীষণই মারাত্মক, তাণ্ডব হবে ভীষণই মারাত্মক. এ শহর তোর ঘরে বাস করে সব বিশ্বাসঘাতক. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক. এ কি তুই স্পর্শে কাতর? এ কি তুই স্পর্শে কাতর? এ কি তুই স্পর্শে কাতর? এসব ভণ্ডামির আতর, এসব ভণ্ডামির আতর. ক্ষিপ্ত মরিচিকায় ক্লিষ্ট আছে চাতক. ক্ষিপ্ত মরিচিকায় ক্লিষ্ট আছে চাতক. এ শহর তোর ঘরে সব বাস করে বিশ্বাসঘাতক. যত সব আছে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক. আস্তাকুরের হৃদয়ে বইছে নর্দমা. আস্তাকুরের হৃদয়, আস্তাকুরের হৃদয়ে বইছে নর্দমা. পচনশীল চিন্তায় হারহীন দুই পা. ইয়েস, আস্তাকুরের হৃদয়ে বইছে নর্দমা. পচনশীল চিন্তায় হারহীন দু পা. বিশদ বিবরণে আছে মানা গুটি কতক. বিশদ বিবরণে আছে মানা গুটি কতক. বিশদ বিবরণে আছে মানা গুটি কতক. এ শহর, রে শহর, হে শহর, হে শহর, হে শহর, আরে হে শহর, তোর ঘরে বাস করে সব বিশ্বাসঘাতক. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক. আমি বিলীন হব, আমি বিলীন হব, আমি বিলীন হব সত্যের সন্ধানে. আমি বিলীন হব স্পর্ধায় প্রতিষ্ঠিত দর্শনে. আমি 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 বিলীন হব সত্যের সন্ধানে. আমি বিলীন হব স্পর্ধায় প্রতিষ্ঠিত দর্শনে. আমি আমি বিলীন হব এই মহাজাগতিক আকস্মিক উত্থানে. আমি বিলীন হব, আমি বিলীন হব এই মহাজাগতিক আকস্মিক উত্থানে. আমি বিলীন হব, আমি বিলীন হব, আমি বিলীন হব. আমি আমার সন্ধানে, আমি আমার সন্ধানে, আমি আমার সন্ধানে. সালাম, জাযাকুল্লাহ খাইরান. ইমাম হোসেন তো নবী না, তাহলে তিনি জান্নাতের প্রত্যেক যুবকদের সর্দার কি শুধু রহমতুল্লিল আলামিনের দৌহিত্র হওয়ার কারণে? ইমাম হোসেন তো নবী না, তাহলে তিনি জান্নাতের প্রত্যেক যুবকদের সর্দার কি শুধু রহমতুল্লিল আলামিনের দৌহিত্র হওয়ার কারণে? ইবলিস প্রত্যেক মানুষের রগে রগে প্রবাহিত হয়। এই জাহানের যে কোনো জায়গায় যে কোনো সময় চোখের পলকেও হাজির হতে পারে।
ওসব দেখে, সব জানে। ইন্তেকালের পরে নবী রসুলরাও তাই আনুষ্ঠানিকভাবে দুনিয়াবী জীবন থেকে বারজাকি জীবনে প্রবেশের পরে তাদের ক্ষমতা বহু গুণে বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। তারা তাদের উম্মতের প্রত্যেক কাজ, কর্ম, কথাবার্তা দেখতে শুনতে পারে ও তাদের গুনাহ মাপের জন্য প্রতিনিয়ত ইস্তেগফার করে। কারবালায় আশুরার দিন 2,24,000 পয়গম্বর নাজির ছিলেন, সাথে ইবলিশও, যদিও কোনো ইনসান চোখে দেখেনি। মেরাজের ঘটনা সবাই জানলেও এইটা 99.99% মানুষ জানে না। প্রত্যেক নবী কুরবানি দিয়েছেন ও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু সবাই একটা সময় আল্লাহকে বলেছেন বাস আল্লাহ। তাই কেউ শেষে আশিকে খোদা হতে পারেনি। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানির সময় চোখ বেঁধে ফেলেন, কারণ তার মহব্বত ছিল। তাই আল্লাহ তাকে সরিয়ে জান্নাতি দুম্বা দিয়ে দেন। তাই সে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি পেলেও আল্লাহর প্রেমী হতে পারেনি। কিন্তু ইমামের কনিষ্ঠ পুত্র তৃষ্ণার্ত আলী আসগরকে হাতে নিয়ে জুলজানাই বসে যখন ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বলেন, আমি না হয় তোমাদের শত্রু, কিন্তু এই 6 মাসের শিশু তো নিষ্পাপ, ওকে এক ফোঁটা পানি দাও, আল্লাহর দোহাই লাগে। তখন হুরমালা ইবনে কাহিল 3 মাথাওয়ালা এক তীর মারে, যা ইমামের ছোট শাহজাদার গলায় গিয়ে পড়ে ও ইমামের হাতেই কবুতরের মতো ছটফট করতে করতে তিনি শহীদ হন। তখন ওনার চোখে পানি, কিন্তু তা জমিনে পড়েনি, বরং তিনি হাতে তার পুত্রের রক্ত নিয়ে আসমানে ঢিল মারেন ও বলেন, হে আল্লাহ, তোমার যদি এটা পছন্দ হয়ে থাকে তাহলে এই কুরবানি কবুল করো, কিন্তু বিচার দিবসে আমি প্রত্যেক ইনসানের কাছে গিয়ে জিজ্ঞেস করব আমার ছেলের কি দোষ ছিল। এ হলো ইব্রাহিম আর হুসেনের কুরবানির পার্থক্য। যুদ্ধ শুরু হলো। সামনে 22,000 ইমাম হুসেনের সাথে মাত্র 72 জন একে একে সবাই নির্মমভাবে শহীদ হলেও হুসেইন ইবনে আলীকে কেউ পরাজিত করতে পারল না। আসরের ওয়াক্ত হলো। মরুভূমি উত্তপ্ত। হুসেন দাঁড়িয়ে গেলেন নামাজে। ইবলিস তখন আল্লাহকে বলল, আদমকে সেজদা না করার পরে হতে আজ পর্যন্ত এত লাখ বছরে আমি আপনার কাছে কোনো কিছু চাইনি, তবে আজকে একটা জিনিস দেখতে চাই। আল্লাহ বলেন, কি চাও? ইবলিস বলল, সূর্যের যত রশ্মি, যত তাপ আছে, হুসেন যখন সেজদা দিতে যাবেন তখন তার উপর ফেলবেন। যদি তিনি সেজদা না দিতে পারেন তাহলে আপনার দিন আজকেই খতম। আল্লাহ বললেন, তোমার আর্জি আমি কবুল করলাম। ইবলিস মুচকি হাসলো। সকল নবী রাসূল তখন তাকিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? তাহলে তো কিয়ামত হয়ে যাবে। ঠিক সেজদার সময় তাই হলো। বিজ্ঞানও বলে 61 হিজরিতে অক্টোবরের 10 তারিখ পুরো পৃথিবী নির্দিষ্ট সময়ের জন্য অন্ধকার হয়ে গেছিল, কারণ তখন সূর্যের সব রশ্মি তাপ শুধু কারবালায় ইমাম হোসেনের ওপর পড়েছিল। ইয়াজিদ বাহিনীও বাকরুদ্ধভাবে তাকিয়ে বুঝতে পারছে না কি হচ্ছে। ইবলিস মনে মনে ভাবছে, পারবে না, সে দিতে পারবে না, সম্ভব না। ইবলিস ভাবছে আমি জিতে যাব। ইব্রাহিম নবীর তখন চোখে পানি, মনে মনে বলছেন, ইয়া হুসেইন, আমি আশিকে খোদা হতে পারিনি, কিন্তু আজকে তুমি সফল হও, তুমি হয়ে যাও। তোমায় এই সেজদা দিতেই হবে। বালি তখন গোলে টকবগে লাভা হয়ে গেল। কিন্তু হুসেইন তিনি 2 হাত রেখে নাক কপালে লাগিয়ে সেই 1000 ডিগ্রি সেলসিয়াস আগুনে চোখ বন্ধ করে সেজদা দিয়ে দিলেন। সকল নবী আনন্দে আত্মহারা। 2,24,000 পয়গম্বর চেঁচিয়ে উঠলেন, বললেন, মারহাবা মারহাবা ইয়া হুসেইন, মারহাবা মারহাবা। দিন বেঁচে গেছে। নবুয়ত বন্ধ হলেও বেলায়েত টিকে গেছে। কিয়ামত হবে না। ইবলিস তখন ভাষা হারিয়ে ফেলেছে। আল্লাহ তখন বললেন, ইবলিস, তুই যখন বলেছিলি কি আমি কিয়ামত পর্যন্ত ইনসানকে গোমরাহ করতে থাকবো,
আপনার নাম নেয়ার, আপনার গোলামি করার কেউ থাকবে না, তখন আমি কি বলেছিলাম মনে আছে? যে তুই পারবি না, দিন থাকবে, দিন টিকবে, তুই হারবি। জানিস কার ভরসায় বলেছিলাম? এই হুসেনের ভরসায় বলেছিলাম, এই হুসেনের ভরসায় বলেছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের সকলের ভরসা হলো আল্লাহ, সবকিছুর মালিক আস্থা হলেন আল্লাহ, আর আল্লাহর আস্থা, আল্লাহর ভরসার নাম হলো হুসেইন। নামাজ শেষ হলো, যুদ্ধ আবার হলো। হুসেন শাহাদাতের পেয়ালা পান করলেন, তার শরীর মোবারকে 1900 তীর, 12 বল্লম, 5 কুড়াল ও 3 তরোয়াল ভেদ করল। তখন ইবলিস তার সিংহাসন নিয়ে উড়ে চলে গেল। প্রত্যেক নবী রাসূলের চোখে তখন পানি। ইবলিস আসমানে তাকিয়ে আল্লাহকে বলল, ইয়া আল্লাহ, তুমি যদি আদমকে জান্নাতের খলিফা না বানিয়ে তাকে সেজদা না করতে বলে যদি এই হুসেইনকে সেজদা করতে বলতে, যদি এই হুসেইনকে সেজদা করতে বলতে, তাহলে তোমার কসম ওই দিন আমি হুসেইনকে সেজদা করতাম। 1400 বছর তারও বেশি পার হয়ে গেছে। ইয়াজিদের ওয়ারিশ আজও রয়ে গেছে, ইয়াজিদের ওয়ারিশ আজও রয়ে গেছে। আজ আমাদের দেশে মহরম আসলে সবকিছু নিয়ে, আজ আমাদের দেশে মহরম আসলে সবকিছু নিয়ে আলোচনা বিস্তারিত হয়, হলেও করলেও কারবালা নিয়ে আলোচনা করে না। বাচ্চারা জানে না আহলে বাইত কি জিনিস, তাদের যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদের ত্যাগ কি কি ছিল, কিছুই জানে না। আশুরায় কি কি হয়েছে, কার সাথে কি হয়েছে, বললেও শেষে কি হয়েছে এটা বলে না, জানাই না। কেবল রোজা, বেদাত, শিরক, সমস্ত বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করে যায়। কিন্তু ইসলাম যার কারণে বাঁচলো, কিয়ামত যার কারণে হলো না, তার নাম পর্যন্ত নেয় না সৌদির মতো মানুষরা। ওয়াহাবি, সালাফি, তাবলিগি, লা মাযহাবি, আহলে যাই বলুন, আল্লাহ আমাদের যুব সমাজকে এই আখিরি জামানার ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুক। ও ইমাম আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও হুসেন, এদের ওয়ারিসদের তাৎপর্য ও কুরবানি জানার, বোঝার ও আমল, ও সেই আমলকে মেনে চলার, মেনে নিয়ে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। শাস্তে হুসেন, বাদ শাস্তে হুসেন, দিন আস্তে হুসেন।